আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 22তম টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রাকিব ক্যাটকোর পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি এবং আজকে এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা দেখব যে 3ds Max এর যে লফট কিভাবে ইউজ করে এবং এই লফটের মাধ্যমে আমরা মূলত আজকে একটি 3D স্ক্রু ড্রাইভারের 3D মডেলিং করব। সো চলুন চলে যাই আমাদের মূল টিউটোরিয়াল করবে। সো এখন আমি রয়েছি আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে এবং আজকে আমরা 3ds Max এই টিউটোরিয়ালটিতে মূলত লফট নিয়ে কাজ করব এবং এই লফট যে লফটটি রয়েছে সেটি হলো আমার ঠিক ক্রিয়েট ট্যাবের আন্ডারে আমার কম্পাউন্ড অবজেক্ট। আমার স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে আমি যদি 3 নাম্বার সিরিয়ালে আসি তাহলে আমার কম্পাউন্ড অবজেক্ট এবং এখানে রয়েছে আমার লফট। মূলত এখন এই অপশনটি মূলত ঠিক নাই, এটি অ্যাক্টিভ করার জন্য আমাকে মূলত যেটি করতে হবে এট ফার্স্টে আমাকে একটি হলো পাথ, এই লফট ইউজ করার জন্য একটি পাথ ইউজ করতে হবে এবং একটি শেপ ইউজ করতে হবে। সো আমি আমার পাথটি ক্রিয়েট করে নিলাম। আমি ঠিক আমার এখানে যে শেপ আছে শেপ থেকে আমি একটি লাইন নিলাম। আমরা গত টিউটোরিয়ালে অবশ্যই দেখছিলাম যে কিভাবে লাইন এবং বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে হয়। সো আমি এখান থেকে লাইনটি সিম্পলি ক্লিক অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে আমি তৈরি করে নিলাম। তৈরি করে আমি যেটি করব আমি একটি সার্কেল নেব এবং আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমি যেটি করব একটি স্টার নিয়ে নেব এবং আমার কাজ করার সুবিধার্থে আমি যেটি করব এটির আমি পয়েন্টগুলো আমি কমিয়ে নেব এবং ঠিক এটিকে স্কেল করে আমি একটু ছোট করে নেব এবং আমি মুভ টুলটি ইউজ করে আমি এটিকে যদি মুভ করে নিয়ে আসি এখানে। সো আমার এখানে 3 ধরনের শেপ রয়েছে, আমি 3 ধরনের শেপ দিয়ে মূলত আমি আমার এই লফটে এখানে কাজ করব। সো আমি সিম্পলি এই লাইনটিকে আমি ক্লোন করে নিই, আমি কপি করে নেব এবং কপি করে ঠিক আমি এই ডাইরেকশনে রেখে দিই এটি এবং এটি আমি আরেকটি কপি করব এবং কপি করে এটা আমি পিছনে রেখে দেবো। এখন আমরা দেখবো মূলত যে লফট আসলে কিভাবে কাজ করে। সো লফট আমি যদি এখন চলে যাই আমার ক্রিয়েট ট্যাবে এবং কম্পাউন্ড অবজেক্ট, আমি এই লফটটি অপশনটি অ্যাক্টিভ করার জন্য আমার যে পাথ, এটি হলো আমার মূলত পাথ বা রাস্তা এবং এটি মূলত হলো আমার শেপ। সো আমার পাথ বা শেপের মধ্যে যে কোনো একটি অপশন আমাকে মূলত সিলেক্ট করে রাখতে হবে। সো এট ফার্স্ট আমি পাথটি সিলেক্ট করলাম এবং পাথ সিলেক্ট করার সাথে সাথে আমার যে লফট যে আছে সেটি অ্যাক্টিভ হয়ে গেছে আমার লফট অপশনটি। আমার এই লফট অপশনটির উপরে আমি যদি এটি ক্লিক দিই, আমি ক্লিক দিয়ে এখানে রয়েছে ক্রিয়েশন মেথড এবং ক্রিয়েশন মেথডের আন্ডারে মূলত দুটি বাটন রয়েছে, এটি হলো গেট পাথ এবং এটি হলো গেট শেপ। এখন আমি যেহেতু আমার পাথ আমি সিলেক্ট করে আমি লফট করেছি তাহলে আমাকে যেটি করতে হবে আমি গেট শেপটির উপরে ক্লিক করে সিম্পলি আমার যদি শেপের উপরে আমার মাউসের কার্সরটা রাখি তাহলে আমার মাউসের কার্সরের যে আইকনটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস মিন কি আমার শেপটি এই মাউসের কার্সরটি পিক করছে। জাস্ট যদি সিম্পলি আমি আমার এই সার্কেলটির উপরে একটি ক্লিক দিই তাহলে আমার যে অবজেক্টটি বা পার্টটি রয়েছে সেটি গোলাকৃতি হয়ে গেছে। দ্যাটস মিন এটির বৈশিষ্ট্য এটির মধ্যে চলে এসেছে। এই লফটের হলো আরো কিছু কাজ রয়েছে। এখন আমি যেটি করব আমি ঠিক আমার শেপ থেকে সিলেক্ট করে আমি এটির উপরে আমি হলো লফট হলো আমার যে অপশনটি রয়েছে লফট অপশনটি নিয়ে আমি কাজ করব। সো আমি যদি লফটের উপরে ক্লিক করি এবং এখানে ক্রিয়েশন মেথড আমি যদি গেট শেপ দিই তাহলে আমার কোনো কিছু তৈরি হবে না, আমাকে যেটি করতে হবে গেট পাথ দিতে হবে। আমি যদি গেট পাথের উপরে ক্লিক করে আমার পাথটার উপরে একটি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক দিই তাহলে আমার ঠিক এটি মূলত হলো ক্রিয়েট হয়ে গিয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে হলো আমার এই পাথের অনুসারে এই লাইনের হাইট অনুসারে আমার এই রেক্ট্যাঙ্গেলটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা মূলত দেখব যে আমাদের এই লফটের হলো আর কি ধরনের কাজ আমরা মূলত এই লফট দিয়ে করতে পারি। সো তা করার জন্য আমি মূলত যেটি করব আমি আরেকটি আমার সিনে আমি আরেকটি রেক্ট্যাঙ্গেল হলো আমি তৈরি করে নেব আমার শেপ থেকে এবং আমি রেক্ট্যাঙ্গেলটি তৈরি করে নিলাম এবং লেফট হ্যান্ডে আমি কিছুটি এরকম রাখবো এবং আমার যে স্টারটি রয়েছে আমি এটি মুভ করে এখানে নিয়ে আসি এবং ঠিক আমার এই যে পাথটি রয়েছে পাথটি সিলেক্ট করা অবস্থায় আমি ক্রিয়েট থেকে আমার কম্পাউন্ড অবজেক্টের আন্ডারে আমি লফটের উপরে ক্লিক করবো এবং ক্লিক করে আমি গেট শেপ নামে অপশনে ক্লিক দেবো এবং ক্লিক দিয়ে আমি যেটি করবো আমার ঠিক এই স্টার এটির উপরে একটি ক্লিক দেবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পাথটি রয়েছে সেটি মূলত স্টার শেপে চলে এসেছে। এখানে যে রয়েছে পাথ প্যারামিটারস, এই যে পাথটি রয়েছে এটি সম্পূর্ণ হলো 100%, এটি একটি ভ্যালু রয়েছে যে 100%। এখন আমি চাচ্ছি যে না এটির হলো 40% মূলত স্টার্ট থাকবে, তারপরে সে ঠিক এই সার্কেলটি মূলত আমি লফট করব। সো আমি যেটি করব আমি এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি মডিফাইড ট্যাবে আসি আমি পাথ আমি করে দেবো হলো 40 করে আমি যেটি করব আমি গেট শেপের উপরে ক্লিক করে সিম্পলি এটির উপরে একটি ক্লিক দেবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে এখানে আমার এইটার 100% এর মধ্যে 40% মূলত থাকবে স্টার শেপটি এবং এইটার স্টার শেপটি একটি মার্ক এখানে তৈরি হয়ে গেছে। দ্যাটস মিন এটির বাউন্ডারিটা এটিকে নির্দেশ করছে। এখন আমি মূলত 41 দিয়ে আমি যেটি করব আমি গেট শেপের উপরে ক্লিক থাকা অবস্থায় আমি আমার সার্কেলের উপরে ক্লিক দেবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আমার এই যে অংশটি রয়েছে এটি একটি সার্কেল এটি হয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছি যে না এটি হলো
5% পর্যন্ত মূলত আমার সার্কেল থাকবে, তারপরে আমি আমার রেক্ট্যাঙ্গেলটি মূলত এটার উপর আমি অ্যাপ্লাই করব। আমি একটু ঘুরিয়ে নিই। এখন আমি যেটি করব মূলত আমি এখন এটির 91 দিয়ে আমি গেট শেপের উপরে ক্লিক করে ঠিক এটির উপরে আমি এটি ক্লিক করব, এবং ক্লিক দেওয়ার পর এই পর্যন্ত এটি বাউন্ডারিটা ডিফাইন্ড হয়ে গেল। এবং এরপর আমি যেটি করব আমি ঠিক 92 দিয়ে আমি গেট শেপের উপরে ক্লিক করে আমি সিম্পলি আমার এই রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করব, এবং এইভাবে আমরা মূলত লফট দিয়ে কাজ করতে পারি। এবং এখন আমরা মূলত দেখব আমাদের এই লফট ইউজ করে আমরা কিভাবে একটি স্ক্রু ড্রাইভার তৈরি করতে পারি। সো এটি তৈরি করার জন্য আমি আগে থেকে কিছু শেপ তৈরি করে রেখেছি আমার সময়টি বাঁচানোর জন্য। সো এখন আমি যেটি করব আমি ঠিক আমার যে লাইনটি রয়েছে আমি এই পার্টটি সিলেক্ট করে এখান থেকে আমি লফটের উপরে ক্লিক করব, আমি ক্লিক করে গেট শেপের উপরে ক্লিক করব। গেট শেপের উপরে ক্লিক করে ঠিক আমার যে বড় সার্কেলটি রয়েছে এই বড় সার্কেলটির উপরে আমি একটি ক্লিক দেবো, এবং এখানে আমার মূলত এই বড় সার্কেলের বৈশিষ্ট্য মূলত আমার এই পার্টটি ধরে ফেলছে। এখন যেটি আমি করব পাতে এসে আমি করে দেবো 5 লিখে এন্টার দিয়ে আমি গেট শেপের উপরে ক্লিক করে ঠিক আবার এই সার্কেলটি পিক করব, এবং পিক করার পরে এখানে আমি আমার পাতটি যেটা আছে আমি 6% করে দিয়ে আমি গেট শেপের উপরে ক্লিক করে ঠিক আমার যে স্টারটি রয়েছে সেই স্টারটির উপরে আমি একটি ক্লিক দেবো, এবং ক্লিক দেওয়ার পরে আমি যেটি করব সেটি হলো এখান থেকে আমি এটি মূলত 40% করে দেবো, এবং 40% করে গেট শেপের উপরে ক্লিক করে ঠিক আবার স্টারটির উপরে আমি ক্লিক দেবো। দ্যাটস মিন আমার স্টারটি আমি চাচ্ছি এখান থেকে 40% হওয়ার পরে আমি যেটি করব ঠিক এরকম একটি স্মুথনেস মূলত আমি এখানেও চাচ্ছি, কারণ আমি যেটি করব 41% লিখে আমি গেট শেপ দিয়ে আবার আমি আমার বড় শেপটিকে আমি সিলেক্ট করে নেব, এবং করে নেওয়ার পর আমি যেটি করব এটি আমি 45 করে দিয়ে সো এখন পাতে যে প্যারামিটারস রয়েছে সেটি 45 করে আমি গেট শেপের উপরে ক্লিক করে ঠিক আমার যে হলো এই সার্কেলটি আমি এই সার্কেলটির উপরে একটি ক্লিক দেবো, এবং ক্লিক দেওয়ার পরে আবার এটিকে পাতের যে পার্সেন্টেজটি রয়েছে এটি 49 করে আমি যেটি করবো আবার গেট শেপের উপরে ক্লিক করে আমার ঠিক বড় সার্কেলটিকে আমি সিলেক্ট করে নেব, এবং ঠিক পাতের প্যারামিটার 50 রেখে আমি গেট শেপের উপর আরেকবার ক্লিক করে আমি আমার এই ছোট সার্কেলটিকে আমি সিলেক্ট করব। ঠিক এই জায়গাতে আমার পার্টটি আমি অর্থাৎ আমার যে সলিড যে হলো সিলিন্ডারটি রয়েছে আমি এটা মূলত 90% রাখতে চাচ্ছি। সো আমি পাতের এখানে এই পার্সেন্টেজটি 90 করে দিয়ে আমি গেট শেপের উপরে ক্লিক করে আমার ঠিক ছোট সার্কেলটিকে সিলেক্ট করে আমি এই জায়গাটি আমি মূলত ডিফাইন করে নেব, এবং এরপরে আমি যেটি করব আমি 93 দিয়ে আমি গেট শেপের উপরে ক্লিক করে ঠিক আমার রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে নেব, এবং এখানে মূলত আমার যে স্ক্রু ড্রাইভারটি রয়েছে সেই স্ক্রু ড্রাইভারটি মূলত তৈরি হয়ে গিয়েছে। এখন মূলত যে সমস্যাটি হচ্ছে সেটি হলো আমার এই যে কর্নারের যে পয়েন্টটি রয়েছে সেটি মূলত টুইস্ট অবস্থায় রয়েছে, এবং এটিকে ফিক্স করার জন্য আমি যেটি করব আমার এই স্ক্রু ড্রাইভারটি সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই ট্যাবে গিয়ে আমি লফটের এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে অ্যারো চিহ্নটি সিলেক্ট করে আমি ঠিক শেপের উপরে ক্লিক দেবো, এবং শেপের উপরে ক্লিক করে আমি সিম্পলি আমি আমার মাউসটি ড্র্যাগ করে আমি এই অংশটিকে সিলেক্ট করে আমি জাস্ট সিলেক্ট এন্ড রোটেট টুলটির উপরে একটি ক্লিক দেবো, এবং টুলটির উপরে ক্লিক দিয়ে ঠিক আমি এটাকে ডিজায়ার পজিশন অনুযায়ী রোটেট করে নেব, এবং করে নেওয়ার পরে আমি সিম্পলি শেপের উপরে এবং এটির উপরে আমি একটি ক্লিক দিয়ে আমার কাজটি আমি সম্পন্ন করবো। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মূলত একটি যে স্ক্রু ড্রাইভার মূলত একটি তৈরি হয়ে গিয়েছে, এবং কত ইজিলি ভাবে আমরা লফট ইউজ করে আমরা যে কোনো ধরনের একটি সুন্দর একটি মডেল করতে পারলাম। সো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্ত, এবং এর পরের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি, এবং সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।